Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। আশা করছি তোমরা প্র্যাকটিসের মধ্যেই রয়েছো। আমরা যদি রেগুলার লাইফের কথাগুলো প্র্যাকটিস করতে থাকি তাহলে আমরা কিন্তু নিজেদেরকে ইংলিশে অনেক বেশি ডেভেলপ করতে পারবো। তবে প্র্যাকটিস ছাড়া কিন্তু কোনো কথা হবে না, প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তো দেখো আজকের ভিডিও স্টার্ট করা যাক। ছেলেটি বেশ পড়ে। আমাদের পাড়ার কোনো ছেলে, সে খুব ভালো পড়াশোনা করে, দেখি সব সময় পড়ে, তো দেখে বলতে পারি আমরা ছেলেটি বেশ পড়ে। তো এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি দ্য বয় রিডস ওয়েল। দ্য বয় ছেলেটি রিডস পড়ে, ওয়েল মানে বেশ বা ভালো। দ্য বয় রিডস ওয়েল, ছেলেটি বেশ পড়ে। দ্য বয় reads well. The boy reads well. সে মৃদুভাবে কথা বলে। সে মৃদুভাবে কথা বলে। কোনো মেয়ের কথা আমরা বলছি যে মেয়েটি বেশ মৃদুভাবে কথা বলে, বেশ ভদ্র মেয়ে, ভালো মেয়ে। তো সে মৃদুভাবে কথা বলে, এটাকে আমরা ইংরেজিতে বলবো কি? সে স্পিক্স জেন্টলি। জেন্টলি মানে ভদ্রভাবে বা মৃদুভাবে, নম্রভাবে, সেটাকে আমরা বলবো জেন্টলি। সে স্পিক্স জেন্টলি, সে মৃদুভাবে কথা বলে। She speaks gently. She speaks gently, সে মৃদুভাবে কথা বলে। তিনি আমাদের খুব ভালোবাসেন। কোনো গুণী ব্যক্তি বা কোনো আমাদের গুরুজনদের কথা বলা হচ্ছে যে উনি আমাদেরকে খুব ভালোবাসেন। হি লাভস আস, তিনি আমাদের ভালোবাসেন, খুব ভালোবাসেন। খুব অর্থে আমরা ব্যবহার করব এখানে ডিপলি। হি লাভস আস ডিপলি, সে আমাদের বা তিনি আমাদের খুব ভালোবাসেন। হি লাভস আস ডিপলি। হি লাভস আস ডিপলি। হি লাভস আস ডিপলি, তিনি আমাদের খুব ভালোবাসেন। কুকুরটি দ্রুত বেগে দৌড়াচ্ছে। কোন কুকুর খুব জোরে দৌড়চ্ছে, বলছি কুকুরটি দ্রুত বেগে দৌড়চ্ছে। দ্য ডগ ইজ রানিং, কুকুরটি দৌড়চ্ছে দ্রুত বেগে, সুইফটলি। দ্য ডগ ইজ রানিং সুইফটলি, কুকুরটি দ্রুত বেগে দৌড়চ্ছে। The dog is running. The dog is running swiftly. The dog is running swiftly. কুকুরটি দ্রুত বেগে দৌড়াচ্ছে। তারা শান্তিতে বাস করে। কেউ পাড়ার কেউ খুব ভালো আছে, দেখে বলছি যে দেখেছো ওদের মধ্যে কোনো রকম লড়াই নেই, তারা খুব শান্তিতে বাস করে। তো তারা শান্তিতে বাস করে। দে লিভ, তারা বাস করে। আর শান্তিতে পিসফুলি। দে লিভ পিসফুলি, তারা শান্তিতে বাস করে। দে লিভ পিসফুলি। দে লিভ পিসফুলি, তারা শান্তিতে বাস করে। তিনি সৎভাবে জীবনযাপন করেন। কারোর অবস্থা দেখে কেউ বলছে যে ওনার কেমন জীবনযাপন, এরকম লাইফস্টাইল, তাহলে তিনি কি খারাপ বা খারাপভাবে বাস করেন, বা তার জীবনযাপন তিনি কেমন ভাবে করেন? তো বলছি যে তিনি খুব সৎভাবে জীবনযাপন করেন। হি লিভস অনেস্টলি। হি লিভস অনেস্টলি। অনেস্টলি মানে হচ্ছে সৎভাবে। হি লিভস অনেস্টলি। হি লিভস অনেস্টলি। হি লিভস অনেস্টলি, তিনি সৎভাবে জীবনযাপন করেন। সে ব্যস্ত হয়ে ঘোরাফেরা করছে। ওকে দেখলাম যে খুব ব্যস্ত হয়ে ঘোরাফেরা করছে। সে ব্যস্ত হয়ে ঘোরাফেরা করছে। হি ইজ মুভিং অ্যাবাউট, সে ঘোরাফেরা করছে।
বিজিলি, ব্যস্ত হয়ে। হি ইজ মুভিং অ্যাবাউট বিজিলি। হি ইজ মুভিং অ্যাবাউট মানে ঘোরাফেরা করছে, বিজিলি মানে ব্যস্ত হয়ে। হি ইজ মুভিং অ্যাবাউট বিজিলি, সে ব্যস্ত হয়ে ঘোরাফেরা করছে। সে সহজে অঙ্কটি করলো। আরে তাকে আমি একটা কঠিন একটা অঙ্ক দিয়েছিলাম, ভেবেছিলাম করতে পারবে না, কিন্তু সে সহজেই অঙ্কটি করলো। তাহলে এটাকে আমরা ইংরেজিতে বলবো হি ডিড দ্য সাম ইজিলি। হি ডিড, সে করলো অঙ্কটি, দ্য সাম সহজভাবে, ইজিলি। হি ডিড দ্য সাম ইজিলি। হি ডিড দ্য সাম ইজিলি, সে সহজভাবে অঙ্কটি করলো। হি ডিড দ্য সাম ইজিলি। সে রোজ এখানে আসে। বলছে আরে ওকে দেখি যে এখানে ঘুরঘুর করছে, কি ব্যাপার? বলছে জানি না, সে তো রোজ এখানে আসে। সে রোজ এখানে আসে। হি কামস হিয়ার ডেইলি। হি কামস হিয়ার ডেইলি, সে রোজ এখানে আসে। হি কামস হিয়ার ডেইলি। হি কামস হিয়ার ডেইলি, সে রোজ এখানে আসে। আগামীকাল ছুটি। বলছি আগামীকাল কোনো কাজ নেই বা আগামীকাল অফিস নেই, আগামীকাল ছুটি। ইটস আ হলিডে টুমরো। ইটস আ হলিডে টুমরো, আগামীকাল ছুটি। ইটস আ হলিডে টুমরো। ইটস আ হলিডে টুমরো, আগামীকাল ছুটি। সে গতকাল মুম্বাই গিয়েছে। কোন একজনের কথা কেউ জিজ্ঞেস করছে সে বাড়ি আছে কিনা, তার বাড়িতে একটু যাব দেখা করতে। তো বলছি যে না, সে গতকাল মুম্বাই গিয়েছে। হি লেফট ফর মুম্বাই ইয়েস্টারডে। হি লেফট ফর মুম্বাই ইয়েস্টারডে, সে গতকাল মুম্বাই গিয়েছে। হি লেফট ফর মুম্বাই ইয়েস্টারডে। ওকে, হি লেফট ফর মুম্বাই ইয়েস্টারডে, সে গতকাল মুম্বাই গিয়েছে। শিগগিরই বৃষ্টি থামবে। অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে, তো আমি কাউকে বলছি যে শিগগিরই বৃষ্টিটা থেমে যাবে বা শিগগিরই বৃষ্টি থামবে, তারপর আমরা যাব, এরকম আমরা বলে থাকি। তাহলে শিগগিরই বৃষ্টি থামবে। দ্য রেন উইল স্টপ সুন। দ্য রেন মানে বৃষ্টি, উইল স্টপ থামবে, সুন মানে তাড়াতাড়ি বা শিগগিরই। তাহলে দ্য রেন উইল স্টপ সুন, তাড়াতাড়ি বৃষ্টি থামবে বা শিগগিরই বৃষ্টি থামবে। দ্য রেন will stop soon. The rain will stop soon. সে শিগগিরই ফিরবে। কারোর কথা বলছি, সে কোথাও গেছে, তো সে শিগগিরই ফিরবে। He will return মানে সে ফিরবে, soon তাড়াতাড়ি বা শিগগিরই। He will return soon, সে শিগগিরই ফিরবে। He will return soon. He will return soon, সে শিগগিরই ফিরবে। এখানে অপেক্ষা করো। কারোর কথা বললাম যে সে শিগগিরই ফিরবে, তাহলে তার জন্য হয়তো আমরা বলছি অপেক্ষা করো। এখানে অপেক্ষা করো, এটাকে ইংলিশে বলবো ওয়েট হিয়ার। ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো। ওয়েট হিয়ার। ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো। কখনো মিথ্যা কথা বলো না। আমরা বাড়িতে শেখাই বাচ্চাদেরকে যে এটা করো না, ওটা করো না, তার মধ্যে এটাও আমরা শেখাই, কখনো মিথ্যা কথা বলো না। নেভার টেল লাইজ। নেভার মানে কখনোই নয়, সেই অর্থে আমরা ব্যবহার করবো নেভার। টেল মানে হচ্ছে বলা, লাইজ হচ্ছে মিথ্যে কথা।
তাহলে নেভার টেল লাইজ, কখনো মিথ্যা কথা বলো না। নেভার টেল লাইজ, নেভার টেল লাইজ। আরো পরিশ্রম করো, কোনো কাজে যখন কেউ সফল হচ্ছে না, বারবার চেষ্টা করছে, তখন তাকে আমরা আরো উৎসাহ দেওয়ার জন্য আমরা বলে থাকি যে আরো পরিশ্রম করো, নিশ্চয়ই হবে, আরো পরিশ্রম করো। এটাকে ইংলিশে বলবো ওয়ার্ক হার্ডার, ওয়ার্ক হার্ডার, আরো পরিশ্রম করো। ওয়ার্ক হার্ডার, আরো পরিশ্রম করো, ওয়ার্ক হার্ডার। তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, কোথাও যাব, রেডি হচ্ছি, তো কাউকে বলছি যে আরে তাড়াতাড়ি করো, না হলে দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি করো। মেক হেস্ট, মেক হেস্ট, বা বলতে পারি হারি আপ, হারি আপ, দুটোই আমরা বলতে পারি। মেক হেস্ট, তাড়াতাড়ি করো, মেক হেস্ট, বা বলতে পারি হারি আপ, হারি আপ। এত তাড়াতাড়ি করো না, কোনো কাজ, কোনো ভালো কাজ করতে যাচ্ছে, এত তাড়াহুড়ো করো না, বা এত তাড়াতাড়ি করো না, ধীরে ধীরে করো, বা মাথা ঠান্ডা রেখে কাজটা করো, এরকম আমরা বলে থাকি। এত তাড়াতাড়ি করো না, ডোন্ট বি ইন সাচ আ হারি, ডোন্ট বি মানে হয়ো না, ইন সাচ আ হারি মানে এত তাড়াতাড়ি করো না, তাহলে ডোন্ট বি ইন সাচ আ হারি, ডোন্ট বি ইন such a hurry, don't be in such a hurry, এত তাড়াতাড়ি করো না। একজন করে ঘরে প্রবেশ করো, ক্লাসরুম হতে পারে, বা যেখানে লাইন বাই লাইন মানে এক একজন করে প্রবেশ করতে হয়, তো সেখানে এই কথাটা বলা হয় যে একজন করে ঘরে প্রবেশ করো। এটাকে ইংলিশে বলা হবে এন্টার, মানে হচ্ছে প্রবেশ করা। এন্টার দ্য রুম ওয়ান বাই ওয়ান, এন্টার দ্য রুম, ঘরে প্রবেশ করো, ওয়ান বাই ওয়ান মানে একজন করে, এন্টার দ্য রুম ওয়ান বাই ওয়ান, এন্টার দ্য রুম ওয়ান বাই ওয়ান। ওকে, এন্টার দ্য রুম ওয়ান বাই ওয়ান, একজন করে ঘরে প্রবেশ করো। পড়া মুখস্থ করো, তোমার পড়া মুখস্থ করো। গেট ইয়োর লেসন্স বাই হার্ট, গেট ইয়োর লেসন্স বাই হার্ট, বাই হার্ট মানে হচ্ছে ভিতর থেকে পড়া, তার মানে হচ্ছে মুখস্থ করা। গেট ইয়োর লেসন্স বাই হার্ট, গেট ইয়োর লেসন্স বাই হার্ট, গেট ইয়োর লেসন্স বাই হার্ট, পড়া মুখস্থ করো। মেঝের উপর থুথু ফেলো না, আমরা রাস্তায় কোথাও লেখা থাকে যে এখানে থুথু ফেলো না, এরকম আমরা দেখেছি, বা আমরা বাড়ির বাচ্চাদেরকে বলতে পারি যে মেঝের উপর থুথু ফেলো না, এটা বাজে, ব্যাড হ্যাবিট, এরকম আমরা শেখাতে পারি। তো মেঝের উপর থুথু ফেলো না, ডোন্ট স্পিট, স্পিট মানে হচ্ছে থুথু ফেলা, ডোন্ট স্পিট থুথু ফেলো না। অন দ্য ফ্লোর, মেঝের উপর, ডোন্ট স্পিট অন দ্য ফ্লোর, মেঝের উপর থুথু ফেলো না। ডোন্ট স্পিট on the floor, don't spit on the floor, মেঝের উপর থুতু ফেলো না। সে ধীরে হাঁটে, কারোর কথা বলছি, আরে সে তাড়াতাড়ি পৌঁছাতেই পারবে না, সে ধীরে হাঁটে। he walks slowly, he walks slowly, সে ধীরে হাঁটে। he walks slowly, he walks slowly, সে ধীরে হাঁটে। আজকের ভিডিওতেও আমরা শিখলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংলিশ সেন্টেন্স। আশা করছি ভিডিওটি হেল্পফুল হয়েছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।